বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক যিনি বিংশ শতাব্দীর প্রথম ভাগে সক্রিয় ছিলেন তিনি প্রমথ চৌধুরী বা প্রমথনাথ চৌধুরী। তিনি ছিলেন একাধারে প্রাবন্ধিক, কবি ও ছোট গল্পকার। বীরবল ছদ্মনামেও তিনি ব্যবহার করেছেন। তার পৈতৃক নিবাস বর্তমান বাংলাদেশের পাবনা জেলার অন্তর্গত চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে। তিনি বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক হিসাবে প্রসিদ্ধ। সবুজপত্র পত্রিকা সম্পাদনার মাধ্যমে বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তন করেন। এছাড়া বাংলা সাহিত্যে প্রথম বিদ্রূপাত্মক প্রবন্ধ রচনা করেন। ছোট গল্প ও সনেট রচনাতেও তিনি বিশিষ্ট অবদান রেখেছেন। তিনি সবুজপত্র এবং বিশ্বভারতী পত্রিকা সম্পাদনা করেন। শিক্ষাজীবন। প্রমথ চৌধুরীর শিক্ষাজীবন ছিল অসাধারণ কৃতিত্বপূর্ণ। তিনি কলকাতা হেয়ার স্কুল থেকে এন্টাস ও সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে FA পাশ করেন। প্রেসিডেন্সি কলেজ থেকে 1889 খ্রিস্টপূর্বাব্দে অনার্স দর্শন এবং 1890 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে MA ডিগ্রি লাভ করেন এবং পরে ব্যারিস্টার পড়ার জন্য বিলাত যান। বিলাত থেকে ফিরে এসে ব্যারিস্টারি পেশায় যোগদান না করে তিনি কিছুকাল ইংরেজি সাহিত্যে অধ্যাপনা করেন এবং পরে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। 1941 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী পদক লাভ করেন। পারিবারিক জীবন। প্রমথ চৌধুরী কিছুদিন কলকাতা হাইকোর্টে আইন ব্যবসা করেন। কিছুকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন কলেজে পড়িয়েছেন। তিনি ঠাকুর এস্টেটের ম্যানেজার ছিলেন। তিনি ছিলেন রবীন্দ্রনাথের ভাইঝি জামাতা। রবীন্দ্রনাথের অগ্রজ সত্যেন্দ্রনাথ ঠাকুরের কন্যা ইন্দিরা দেবীর সঙ্গে তার বিয়ে হয়। ব্যারিস্টার আশুতোষ চৌধুরী সম্পর্কে প্রমথ চৌধুরীর অগ্রজ ছিলেন। রবীন্দ্রনাথের আরেক বড় ভাই হেমেন্দ্রনাথ ঠাকুরের কন্যা প্রতিভা দেবীর সাথে আশুতোষ চৌধুরীর বিবাহ হয়। প্রবন্ধ সাহিত্যের জন্য তিনি বেশি বিখ্যাত। তার প্রথম প্রবন্ধ জয়দেব প্রকাশিত হয় সাধনা পত্রিকায় 1893 সালে। তার সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। তার সম্পাদিত সবুজপত্র বাংলা সাহিত্যে চলিত ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে। তার প্রবর্তিত গদ্য রীতিতে সবুজপত্র নামে বিখ্যাত সাহিত্যপত্র ইতিহাসে প্রতিষ্ঠিত হয়েছেন। তারই নেতৃত্বে বাংলা সাহিত্যে নতুন গদ্য দ্বারা সূচিত হয়। তিনি বাংলা সাহিত্যে ইতালীয় রূপবন্ধের সনেট লিখেছেন। এছাড়াও তিনি বিশ্বভারতী পত্রিকার সম্পাদনা করেন। তার উল্লেখযোগ্য রচনার মধ্যে তেল নুন লাকড়ি, বীরবলের হালখাতা, নানা কথা, ভাষার কথা, আমাদের শিক্ষা ইত্যাদি উল্লেখযোগ্য। গল্পগ্রন্থের মধ্যে চারিয়ারি কথা, আহুতি, নীললোহিত, অনুকথা সপ্ত, ঘোষালের ত্রিকথা। কাব্যগ্রন্থের মধ্যে সনেট পঞ্চাশং, পদচারণা তার বিশেষভাবে উল্লেখযোগ্য।